আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাহিনুল ইসলাম, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ। আমাদের শিশুদের রাতে পায়ুপথে চুলকানির কি কি কারণ আছে এবং কি কি ব্যবস্থা আমরা নিতে পারি এই চুলকানি প্রতিরোধে। শিশুদের পায়ুপথে চুলকানির ১ নম্বর প্রধান কারণ হচ্ছে যদি আপনার শিশুর কৃমির সমস্যা থাকে সেক্ষেত্রে হতে পারে। ২ নম্বর হচ্ছে পায়ুপথে যদি অপরিষ্কার থাকে। ৩ নম্বর হচ্ছে আপনার শিশুর যদি কোষ্ঠকাঠিন্য থাকে, অ্যানাল ফিশার থাকে, ছত্রাক সংক্রমণ থাকে পায়ুপথে। কিছু ডার্মাটাইটিস আছে, বিশেষ করে ডায়াপার যদি আপনার শিশু দীর্ঘক্ষণ পরিয়ে রাখেন সেক্ষেত্রে হতে পারে। তাছাড়া আরও অনেক কারণ আছে, বিশেষ করে অ্যালার্জি থেকেও কিন্তু আপনার শিশু পায়ুপথে চুলকাতে পারে। প্রথমে যে কথা বলবো সেটা হচ্ছে কৃমির সমস্যা। কিছু কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখে বুঝবেন আপনার শিশু হয়তো বা কৃমি সংক্রমণ হয়েছে। ১ নম্বর হচ্ছে যে পায়ুপথে চুলকাবে। ২ নম্বর হচ্ছে শিশু পায়খানার সাথে অনেক সময় দেখা যায় যে কৃমি দেখা যায়। এরপর হচ্ছে শিশুর মধ্যে একটা অস্থিরতা কাজ করে, রাতে বারবার ঘুম থেকে জেগে উঠতে পারে, শিশুর ক্ষুধামন্দা হয়, ওজন কমে যায়। অপরিষ্কার যদি থাকে পায়ুপথ সেক্ষেত্রে কিন্তু বারবার চুলকাতে পারে। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে শিশু মলত্যাগ করছে, মলত্যাগ করার পর আমরা শিশুর পায়ুপথটা ভালোভাবে যদি পরিষ্কার করে না দেয় সেক্ষেত্রে রাতের বেলা শিশুর পায়ুপথ চুলকাতে পারে। যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে এবং কোষ্ঠকাঠিন্যতার সমস্যা থেকে যদি অ্যানাল ফিশার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পায়ুপথে চুলকাতে পারে। তাছাড়া পায়ুপথে যদি ডার্মাটাইটিস হয়ে থাকে, বিশেষ করে আপনার শিশুকে যদি দীর্ঘক্ষণ ডায়াপার পরিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু ডার্মাটাইটিস হয়ে পায়ুপথে চুলকাতে পারে, বিশেষ করে রাতের বেলা। ফাঙ্গাল ইনফেকশন থেকেও কিন্তু শিশুর পায়ুপথে চুলকাতে পারে। আপনার শিশু অনেক সময় দেখা যায় যে অ্যালার্জি আছে, অ্যালার্জি থেকে হতে পারে। তাছাড়া কৃমি সংক্রমণ প্রতিরোধে আমরা কিছু ব্যবস্থা নিতে পারি আমাদের শিশুদের, যেমন প্রতি ৪ থেকে ৬ মাস পর পর শিশুকে নিয়মিত কৃমির ওষুধ খাওয়াবেন। ২ বছর পর থেকে ১ বছর পর থেকেও শিশুকে কৃমির ওষুধ খাওয়ানো যায় যদি কৃমি সংক্রমণ থাকে। শিশুকে ভালোভাবে হাত ধোয়াতে হবে, বিশেষ করে খাবারের আগে, টয়লেট ব্যবহার করার পর ভালোভাবে হাত ধোয়াতে হবে এবং আমাদের শিশুরা যে সমস্ত খাবার খেয়ে থাকে সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শিশুকে নিয়মিত নখ কাটানোর অভ্যাস করতে হবে। অনেক শিশু আছে যে বারবার আঙুল খেয়ে থাকে বা নখ খেয়ে থাকে, হাতের নখ বা পায়ের নখ খেয়ে থাকে। এ ধরনের শিশুদের কিন্তু বারবার কৃমি সংক্রমণ বেশি হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।